বেরিয়ে 29 কিলোমিটার কভার করার পর চলে এসেছি জাং ওয়াটারফলের সামনে। সো এখন শিলা লেকের সামনে, আর ঠিক এই সাইড হচ্ছে শিলা পাস, যাবো ওই সাইডেও। এই দিকটা হচ্ছে শিলা লেক। ঠান্ডা আছে এখানে, আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো। সো গুড মর্নিং ফ্রম তাওয়াং। হ্যাঁ, আজকে আমরা দ্বিতীয়বার সেম হোটেলে আছি তাওয়াংয়ে, আর আমাদের রুমটা চেঞ্জ হয়ে গেছে। কালকে আমরা ঢুকেছি সন্ধ্যের দিকে, সন্ধ্যেও তো ঠিক নয়, মোটামুটি বিকালের দিকে, সেই 4:30 দিকে। এই যে পুরো সামনের ভিউ হচ্ছে এটা, আর এই যে নিচেই রাস্তাটা। সো কেমন ভিডিওটা লাগছে অবশ্যই জানাবে। আর এই মুহূর্তে আমরা পুরো রেডি একদম। এই যে প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে, আর জনদার লাগেজ নামিয়ে দেওয়া হয়েছে। আমারটা শুধু নিচে নামবে, বাঁধবো, দেন বেরিয়ে যাবো। সো দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেটআপে। আর আজকে আমরা যাব শান্তি ভ্যালি, মানে শান্তি ভ্যালিতে স্টে করবো। তার আগে প্রচুর সাইট সিন আছে, যেমন শিলা আছে, জাং ওয়াটারফলস আছে, প্রচুর জায়গা আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঘুরে দেখবো। আর তার যদি কিছু ডিটেলস পাই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। তো একদম দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপ। আবারও গুড মর্নিং জানিয়ে আজকের রাইডটা স্টার্ট করছি। আর হোটেল থেকে বেরিয়ে এসেছি, হোটেল থেকে বেরিয়ে এখন চললাম আমরা জাং ওয়াটারফলস। তারপরে সেইদিকে, আর রাস্তাটা কতটা স্ট্রিপ দেখতে পাচ্ছ, সামনে আছে জাইন্ট বুদ্ধা, এই রাস্তা দিয়ে যাবো। মানে ওই সাইডটা হচ্ছে ওয়ান ওয়ে। কালকে যে রাস্তা দিয়ে আমরা জেমিদাং থেকে হোটেল এসেছি সেই রাস্তা দিয়েই যাব, কিন্তু টোটাল একটা রাউন্ড হয়ে, ওই দিকটা ওয়ান ওয়ে আছে এখন। সো আমরা এটা দিয়ে যাব। সো জনদা লিড করছে, আর আমি পিছন থেকে পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে রাইড করছি। আজকে আমাদের মোটামুটি 150 কিলোমিটার মতো রাইড আছে, মানে তাওয়াং থেকে শান্তি ভ্যালি অবধি। এবার তার মধ্যে আমরা কিছু কিছু জায়গা সাইট সিন করতে করতে যাব, সেটা তো তোমাদেরকে আগেই জানালাম। সো আমরা উপরে গেছিলাম, উপর থেকে বললো নিচে দিয়ে যাওয়া যাবে। সো আমরা এখন গাড়িটা নিচেই নামিয়ে দিয়েছি, পুরো একদম জাং ওয়াটারফলসের কাছে। ও ভাই, অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য। সামনেই দেখতে পাচ্ছ তোমরা জাং ওয়াটারফলস। তো আজকের ডেস্টিনেশন, আমরা যেখানে হোমস্টে নেবো বা হোটেল নেবো, সেটা হচ্ছে শান্তি ভ্যালি। আমরা তাওয়াং থেকে বেরিয়ে 29 কিলোমিটার কভার করার পর চলে এসেছি জাং ওয়াটারফলসের সামনে। এটা হচ্ছে জাং ওয়াটারফলস, আর এটা নুরালাং নদী থেকে আসছে শিলা পাসের। তো অসাধারণ এক দৃশ্য। আর মাথার উপর এখানে সূর্য, বাজছে মোটামুটি 9:30। আর এখানে কিছু ফটোশ্যুট করব, তারপরে যাবার ওইখানে বাইক দাঁড়া করানো আছে। তো চলো কিছু ফটোশ্যুট করে নিই। আর স্ক্রিনের ওপরে আমার ইনস্টা আইডিটা আসছে, তোমরা প্লিজ ফলো করে দাও ইনস্টাটাকে। আর যত ফটো আপডেট ওখানেই পেয়ে যাবে। তো এইসব ফটোগুলোও আমি আপলোড করছি ইনস্টাতে, তো ফটোগুলো ইনস্টাগ্রামে পেয়ে যাবে।
সো আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা আমার পিছন দিকটা হচ্ছে জাং ওয়াটারফলস, ডান সাইড দিয়ে গেলে পরে তাওয়াং, আর এই সোজা চলে যাচ্ছে আমরা এখন শিলা পাসের দিকে। সো এখানে একটা পাম্প আছে, তেলটা ভরে নেবো। এখান থেকে শিলাপাস এখনও মোটামুটি 25 থেকে 26 কিলোমিটার মতন, আর টাইম হলো 11:17। আমরা ঠিকঠাক টাইমেই মোটামুটি যাচ্ছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকে যেটা আমি বুঝতে পারছি, এটা কোনো খারাপ বা ভালো কিছু ব্যাপার নয়। যদি তুমি টোটাল জায়গাটাকে 27 কিলোমিটার শিলাপাস এখান থেকে, তুমি যদি টোটাল জায়গাটাকে ঘুরে দেখতে চাও যেখানে যাচ্ছ, সো পিছু টান রাখা যাবে না, বা সামনে কে ওয়েট করছে আমাকে গাড়িটা জোরে চালিয়ে যেতে হবে, হবে না। হয় স্লো রাইড করো, নয় ডুয়ো রাইড করো, মানে দুজন মিলে বেরোও, বাস এটাই। কারণ হচ্ছে দেখো আজকে গ্রুপের সঙ্গে বেরিয়েছি, গ্রুপ নয় সবকটাই বন্ধু দাদার মতনই, তারাও আমার জন্য দাঁড়াচ্ছে। অবশ্যই আমি লেট হচ্ছি বলে, কিন্তু আমি লেট চালাচ্ছি এই জন্য আমি সেফলি রাইড করছি। আমার কোনো অত তাড়া নেই। আজকে না হবে আমি একদিন থাকবো, এক্সট্রা স্টে করবো, পরের দিন যাবো, তাও ভালো। ভাই জীবনের থেকে দামি কিচ্ছু নেই। সো লাইফটাকে এনজয় করো। তাই বলে এই নয় ওভার স্পিড করে আমি তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করবো, কোনো দিনই নয়, বিশেষ করে পাহাড়কে। আবার এটাও নয় যে তুমি একদমই স্লো যাচ্ছ। মোটামুটি একটা স্পিড মেনটেন করো, 30 থেকে 50-এর মধ্যে। আমি বলবো বেটার স্পিড পাহাড়ে। কারণ হচ্ছে এই জায়গাগুলো, এই যে ভিলেজগুলো, গ্রামগুলো পার করছি, এখানকার মানুষজন দেখছে, আমারও নিজের একটা ভালো লাগছে। কোনো একটা রাইডার যাচ্ছে, আমাকে হাত দেখাচ্ছে, ভালো লাগছে। কোনো গ্রামের কাছে গিয়ে ব্রেক করছি, যেখানে জিজ্ঞেস করছি যে এই রাস্তাটা কত কিলোমিটার পড়বে বা কোন দিক দিয়ে যেতে হবে। তারা যে কাছে এসে কথা বলছে, ক্যামেরার সামনে হাই হ্যালো করছে, এগুলো আমার ভালো লাগছে। এগুলো আমাকে আরও উৎসাহিত করে। আর পাহাড়ে ব্লগ বানাতে গেলে ক্যামেরার দিকে না তাকিয়ে রাস্তার দিকে তাকাও। ক্যামেরার কাজ ঠিক করবে, তুমি তোমার কাজটা করো। কেন হচ্ছে একটু যদি কিচ্ছু 19-20 হয়, তা কোনো রকম সময় পাবে না গাড়ি কন্ট্রোল করার। সো এতক্ষণ যারা ভিডিওটা দেখেছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তারা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, তোমার বন্ধু বান্ধব, ফ্যামিলি, কাকা জেঠু, যার কাছে হোক, যে এই মুহূর্তে অরুণাচল আসতে চাইছে, সো রোড আপডেট পেয়ে যাবে। এখনও পর্যন্ত রোড আমি মারাত্মক পাচ্ছি, শুধুমাত্র জিমিথাং যাওয়ার সময় রাস্তাটা ছাড়া। জিমিথাং যদি তোমরা যেতে চাও, আগের ভিডিওতে কিছুটা বলেছি, এই ভিডিওটাতেও কিছুটা বলেছি, জিমিথাং যদি তোমরা যেতে চাও তাহলে তোমরা প্রথমে যেদিনকে তাওয়াংয়ে স্টে করছো সেখান থেকে তোমরা বুমলা, মাধুরী লেক করে বা পিটিএসও লেক করে ফিরে এসো তাওয়াংয়ে ফিরে এসে, আমি বলবো না রাতে রাইড করার জন্য। সো তাওয়াংয়ে ফিরে আসার পরে তোমরা নেক্সট দিন প্ল্যান করো জিমিথাং যাওয়া, একটা অরুণাচলের অফবিট জায়গা। আমার তো খুব ভালো লেগেছে জায়গাটায় গিয়ে। আমি নেক্সট টাইম যদি অরুণাচল আসি, সো জিমিথাং আমি আবার যাব। তো মোদ্দা কথা হচ্ছে তোমরা তাওয়াং থেকে নেক্সট দিন সকাল সকাল চেক আউট করে একদম জিমিথাংয়ের উদ্দেশ্যে বেরো। জিমিথাং যাওয়ার দুটো রাস্তা আছে, গুগল থেকে যেটা দেখাবে মাধুরী লেক হয়ে। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো সেই রাস্তায় যাবে না, প্রচণ্ড খারাপ রাস্তা। আগে ভিডিওতে হয়তো ছোট ছোট ক্লিপ দিয়েছি রাতের দিকে, মানে যা তা পুরো রাস্তাটা মানে বিআরওর আন্ডারে পড়ে না, সো রাস্তাটা দেখভাল হয় না সেইভাবে। রাস্তা প্রচণ্ড খারাপ, রাস্তার মধ্যে আবার ছোটো ছোটো পাথরের কুচি পড়ে প্রচণ্ড গাড়ি স্কিড করছিল, আর খুব জিগজ্যাগ আছে। সো
সো তোমরা যাবে হচ্ছে গিয়ে তাওয়াং ওল্ড মার্কেটে। যদি তোমরা কেউ থাকো, তাওয়াং ওল্ড মার্কেট থেকে জিজ্ঞেস করে নেবে যে পেট্রোল পাম্প যেটা জায়েন্ট বুদ্ধা আছে, জায়েন্ট বুদ্ধার যে রাস্তাটা তোমরা যাচ্ছ তাওয়াঙ্গের থেকে, জায়েন্ট বুদ্ধার যে রাস্তার পিছন দিক দিয়ে নেমে যাচ্ছে, ওখানে পরপর দুটো পেট্রোল পাম্প পড়বে। আই থিঙ্ক প্রথমটা পড়বে ভারত পেট্রোলিয়াম, তারপরটা পড়বে ইন্ডিয়ান অয়েল। সো ওই দুটো পেট্রোল পাম্পকে ক্রস করে তোমরা যদি সামনের দিকে বেরিয়ে চলে যেতে পারো, ওই রাস্তাটা পুরো জিমিথাংয়ে চলে যাচ্ছে। ওই রাস্তাটা সত্যিই অসাধারণ রাস্তা, মানে তুমি ঠিকঠাক স্পিড কন্ট্রোল করতে পারবে, আবার রাস্তাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তো এই ছিল কথা। সো এখন একটু আজকে সেলাতে মোটামুটি বরফ পাবো আই থিঙ্ক। সামনে পাহাড়ের ওয়েদারটা দেখো, শুধু পুরো পাহাড়টাকে ঢেকে দিচ্ছে মেঘে। আস্তে আস্তে মানে এবার অল্টিটিউড বাড়ছে, বুঝতে পারছি, দম লেগে যাচ্ছে প্লাস ঠান্ডা বেড়ে যাচ্ছে। সো আজকে বা এই অরুণাচলের লাস্ট অল্টিটিউড গেইন করবো আজকেই, এরপরে নিচের দিকে নেমে যাব। ভাই এখানে বাঘ আছে, স্নো লেপার্ড। সো এখানকার ল্যান্ডস্কেপটা আলাদা রকমই একটা। তো এখন শিলা লেকের সামনে, আর ঠিক এই সাইড হচ্ছে শিলা পাস যাবো, ওই সাইডেও এই দিকটা হচ্ছে শিলা লেক। ল্যান্ডস্কেপটা শুধু তোমরা দেখো, দুই সাইডে পুরো পাহাড় আর মাঝখানে একদম লেকটা উজ্জ্বল হয়ে মানে জ্বলে উঠেছে। সামনে আকাশটা আর মেঘটা নিয়ে একদম অপরূপ একটা দৃশ্য। তো চলো সামনের দিকে এগোই, একটু কিছু খেতে হবে। সকাল থেকে এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি, জাস্ট একটা ক্যাডবেরি খেয়েছি, বাস একটুই চলছে জল নিয়ে। জল আর ক্যাডবেরি খেয়ে এখন বেঁচে আছি, এরপরে ব্রেকফাস্টটা করি। আর এই যে রুদ্রা একদম চুমু একটা ফুল পারফরমেন্স দিচ্ছে। আর এই শিলাপাসে হয়তো এই প্রথম দেখতে পাচ্ছে, আমি তো এসেছি লাইফে ফার্স্ট টাইম। এই যে সূর্য, আমি এতদিন শুনে এসেছি শিলাপাসের ওয়েদার এত খারাপ হয়ে যায়, বরফ মানে পুরো মেঘে ঢাকা পড়ে যায়, বাট এখন এই যে পুরো সূর্য উঠেছে। সো এখানে কিছু খেয়ে নেবো আর ছবি তুলতে হবে। সো আর একটা অ্যাচিভড হলো শিলাপাস। সো চলো সামনে এবার বৈশাখীর দিকে, বাজছে এখন 1:41। অনেকক্ষণ দাঁড়ানো হলো এখানে, 1 থেকে 1.5 ঘন্টার ওপর দাঁড়ানো হয়েছে। অনেক ফটোশ্যুট হয়েছে, টাইম ল্যাপস ভিডিও করলাম, এই ফার্স্ট টাইম। দেখি কেমন আছে এখান থেকে। রাস্তা তো খুবই ভালো, কিন্তু মাঝে মধ্যে একটু করে ভাঙা আছে, তখন আমার একটু কনফিডেন্সটা হারিয়ে যাচ্ছে। গাড়ির লোড ঠিক আছে,
যা লোড আছে হিমালয়ানের কাছে কিছুই নয়, কিন্তু আমার প্যাকিংটা ঠিকঠাক করা হয়নি। আমি যখন শান্তি ভ্যালি থেকে শান্তি ভ্যালি থেকে যখন গুয়াহাটির উদ্দেশ্যে বেরোবো তখন একদম প্যাকিংটা জাস্ট ওয়াও করে বাঁধতে হবে আমাকে, টাইট করা আছে। মেন ব্যাপার হচ্ছে প্রচুর শপিং হয়ে গেছে, এটাই হচ্ছে মেন কারণ। এবার নিচের দিকে নেমে যাচ্ছি। বলেছি, আজকেও বলে দিচ্ছি, এই যে এই সাইড থেকে উঠে আসছে, এই সাইড থেকে উঠে মানে শেরগাঁও পড়বে এইদিকে, শেরগাঁও এইদিকে পড়বে, এদিক থেকে উঠে চলে আসবে সোজা এইদিকে হচ্ছে মানে আমার এই পিছনে এই সাইডটা হচ্ছে শিলা টানেল পড়বে। আর ঠিক রাস্তাটাকে কভার করে মানে একদম পুরো কার্ভ হয়ে উপরে উঠে গেলে শিলা পাশ দিয়ে চলে যাবে। সো আমি যাবো এখন নিচের দিক দিয়ে। আগের দিনকে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়ে আমরা এদিকে সোজা টানেলের দিকে গিয়েছিলাম, আমরা এতটা কিলোমিটার কভার করলাম শিলা পাশ দিয়ে। সো চলো সামনের দিকে এগোনো যাক। এখান থেকে দিরাং হচ্ছে 50 কিলোমিটার, বোমডিলা হচ্ছে 92 কিলোমিটার, আর তেজপুর হচ্ছে 251 কিলোমিটার। সো আমরা যাব এখন বৈশাখী। गुवाहाटी 420, तेजपुर 244, तेंगा 107 और बोमडिंगला 54। सो लांच टांच করে বেরিয়ে গেলাম, আর মোটামুটি 26 কিলোমিটার মতন আছে। সো 26 কিলোমিটার মতো কভারটা করে দিই, তারপরে দাঁড়াবো একদম হোমস্টে খুঁজে। খাবারটা জোর হয়ে গেল, 4:29 বাজে লাঞ্চ করলাম ভাই। অলমোস্ট আমরা শান্তি ভ্যালি ঢুকে গেছি, আর জনদা এগিয়ে দাঁড়িয়ে আছে। আমরা রাস্তাটা চিনতে পারছিলাম না, এটা দিরাং থেকে লেফট সাইড নিতে হলো। তো চলো একদম হোমস্টে থেকে কথা বলছি। সো এই জাস্ট ঢুকলাম, বাজে 7:30, আর আমরা হোমস্টে পাইনি আজকে। এই যে রিসর্টে আছি, কালকে তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দেবো রিসর্টটা। এই পিছনেই নদী আছে, আর গাড়িগুলো এখানে পার্ক করে দিয়েছি, লাগেজ ভেতরে, সবাই ঘরে ঢুকে গেছে। প্রচণ্ড ঠান্ডা আছে এখানে, আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট, স্টে সেফ অ্যান্ড টাটা, বাবাই।